সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। কে কয়টা আসন পেতে পারে এবারকার নির্বাচনে? এ নিয়ে গোটা দেশে বিভিন্ন সংগঠন, সংস্থা, ব্যক্তি, গোষ্ঠী তাদের মতামত তুলে ধরছে। সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকা এবং সাংবাদিক মাসুদ কামালের রেফারেন্স দিয়ে একটি রিপোর্ট ছেপেছে। সেখানে বলা হচ্ছে, সরকারি কয়েকটি সংস্থার প্রাথমিক জরিপ অনুযায়ী একটি মাত্র দল, মানে জোট ছাড়া এককভাবে বিএনপি ১৫০টি আসন পেতে পারে, জামাত জোট ভিত্তিতে ৫০ থেকে ৭০টি আসন পেতে পারে এবং স্বতন্ত্র ৫৫টি আসন পেতে পারে, জাতীয় পার্টি ১০ থেকে ১২টি, ইসলামী আন্দোলন ৭ থেকে ৮টি, অন্যান্য ছোট দল ৫টি আসন পেতে পারে। এটি হলো একটি সরকারি সংস্থার রিপোর্টের বরাতে জনাব মাসুদ কামাল বলেছেন। অপরদিকে একই সাথে তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হলো একটি পত্রিকার জেলা প্রতিনিধির জরিপ মতে নিশ্চিত আসন, মানে যেখানে আর কোনো চ্যালেঞ্জ নাই, সেটা হলো বিএনপি ৮৮টি আসন পাবে, জামাত ইসলামী ৫১টি আসন পাবে, স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী যারা তাদের মধ্য থেকে ১৭টি আসন পেতে পারে, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৪টি, অন্যান্য ছোট দল ৪টি আসন পেতে পারে। এছাড়া ১৩২টি আসনে লড়াই হতে পারে, হাড্ডাহাড্ডি, কোথাও দ্বিমুখী, কোথাও ত্রিমুখী ইত্যাদি। তো এই দুটি আসনের ফারাক দেখা যাচ্ছে যে সরকারি সংস্থার আলোকে যে ধারণাটি পাওয়া যাচ্ছে সেটা হলো বিএনপি এককভাবেই ১৫০টি আসন এবং পত্রিকার জেলা প্রতিনিধির মাধ্যমে পাওয়া আসনের সংখ্যা হলো ৮৮টি। এখানে ফারাক হচ্ছে ৮৮ এবং ১৫০, সেই ক্ষেত্রে ৬২টি আসন পার্থক্য দেখা যাচ্ছে। অপরদিকে সরকারি সংস্থার প্রাথমিক জরিপে দেখা যাচ্ছে যে জামাত জোট পেতে পারে ৭০টি এবং পত্রিকার জেলা প্রতিনিধির জরিপে জামাতকে দেখানো হয়েছে ৫১টি। এখানেও জামাতকে কম দেখানো হয়েছে প্রায় ১৯টি আসন। তো সব মিলে এই দুটি জরিপের মধ্যেই ফারাক, অনেক পার্থক্য। এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো জরিপই সঠিক না এবং এই জরিপগুলো সাধারণত আমাদের কাছে এরকম মনে হয় যে কোনো না কোনোভাবে কারো দ্বারা প্রভাবিত হয়ে এই লোকগুলো এ ধরনের জরিপের সাথে সম্পৃক্ত হয় এবং তাদের একটা পছন্দের ধারণা থাকে। তো সেই আলোকে এরা হয়েছে। তবে এটা বাস্তব কথা যে বাংলাদেশে যেহেতু এখন দুইটি জোট নির্বাচন করছে, দুইটি জোটের বাইরে তৃতীয় জোটের তার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই। বিএনপি বা বিএনপি জোট ক্ষমতায় গেলে জামাত এবং জামাতের জোট বিরোধী দলে থাকবে এবং জামাত এবং জামাতের জোট ক্ষমতায় গেলে বিএনপি এবং বিএনপির জোট বাইরে থাকবে। তবে এটা সত্যি কথা যে বিএনপি ২৪শে আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে এবং এই ধস নামার পিছনে যে কারণটা, সেটা বিএনপির যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদেরই ভাবতে হবে। সেই সময় মনে করা হতো যে বিএনপি এখন যদি ভোট করে বা ভোট দেওয়া হয় তাহলে ২৫০ থেকে ৩৫০ আসন পেতে পারে। সেই আসনটি নেমে সরকারি সংস্থার রিপোর্টে ১৫০টি এবং পত্রিকার রিপোর্টে ৮৮টি দেখানো হচ্ছে। এই যে কমে যাওয়ার পিছনে কারণ, সে কারণগুলো জনগণের মতামতের ভিত্তিতেই হয়েছে। যেটাই হোক না কেন, এই বিষয়টি বিএনপির যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের ভাবতে হবে যে জনগণের চাওয়ার সাথে বিএনপির চাওয়ার পার্থক্য রয়েছে এবং সেই ক্ষেত্রে জামাতেরও তাই মনে হচ্ছে। জামাতের আসন সংখ্যা সরকারি সংস্থার ধারণা মতে যেখানে দেখানো হচ্ছে ৭০টি, আর সেখানে পত্রিকার জরিপে দেখানো হচ্ছে ৫১টি। তো কোনোভাবেই জামাতকে কোনো সংস্থা, কোনো সংগঠনই সরকারে যেতে পারে এমন ধারণা দেওয়া হয়নি। তো সব মিলে আগামী দিনে নির্বাচন প্রতিদিন প্রতিক্ষণ পার্থক্য হয়ে যাচ্ছে এবং আজকে ৯ তারিখ, আগামীকাল ১০ তারিখ পর্যন্ত প্রচার চলবে, ১২ তারিখে ভোট। আমরা আশা করছি যে দল যারাই ক্ষমতায় যাক না কেন, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় নীতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খুন, গুম, হত্যার বিরুদ্ধের বাংলাদেশ একটি নির্মিত হবে এবং সেই দেশের নাগরিক হিসাবে আমরা গোটা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবো। যার নেতৃত্বেই হোক তিনি বাংলাদেশকে একটি আধুনিক এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করবেন, নিয়ে যাবেন, এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।